আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি এই বছর দ্বিতীয়বারের মতন আমাদের এই ছোট্ট জায়গাটাতে মাছ মারতে আসছি। তো সামনে ছোট্ট জায়গাটায় আমরা নেট দিয়েছি, কারণ এখানে নেট না দিলে এই দিক দিয়ে পানি সেচ করার সময় লাফিয়ে চলে যাবে। তো প্রথমবার যখন আমি এটা সেচছিলাম তখন অনেক এখানে জঙ্গল ছিল, অনেক অপরিষ্কার ছিল। এগুলো পরিষ্কার করার পর দ্বিতীয়বার আমি এই সেচ দিতেছি। তো জানি না এখানে কতগুলো মাছ পাবো। প্রথমবার তো অনেক অনেক মাছ পাইছিলাম, আজকে কতগুলো পাবো প্রায় 1 মাস পর এটা সেচ দিতেছে। তো ওই পাশ দিয়ে পানি আসতেছিল পুকুরের ওই পাশ দিয়ে, আর এই দিক দিয়ে দেখেন কিভাবে মাছ যাইতেছে। দেখেন, দেখলে বুঝতে পারবেন। মানে ওই পাশ দিয়ে পানি আসতেছে ও পানি দিয়ে উঠে যাইতেছে। এগুলো আর আসলে কেঁচোর খাল এবং হচ্ছে আপনার সাপের খালে এগুলো, যেগুলো জল ঢোরা বলে, ওগুলো যে সাপগুলোর বিষ নেয় এই সাপগুলোর খাল এগুলো। আর ওই সাপগুলো এসে এসে মানে মাছ খায়, এ কারণে আর কি এগুলো হচ্ছে খাল হয়েছে। মানে পুকুরের ওই পাশ থেকে এই পাশে আসে। তো ওই পাশ দিয়ে পুকুর দিয়ে অনেক পানি আসতেছিল এতক্ষণ পর্যন্ত যে সেচ দিতেছিলাম, তো পানি একটুও কমতেছিল না এই পানি আসার কারণে। এই খালগুলো আগে অনেক বন্ধ করে নিলাম, তারপর আমি সেচ দিতে লাগছি। তো মিকো আমার কাছে চলে আসছিল, কিন্তু ওর একটা পা নাই, আমার কাঁধে ঠিক মতন থাকতে পারতেছিল না, ওই কারণে আর কি ও চলে গেল। আমার কাঁধে যদি ঠিক মতন ব্যালেন্স করতে পারতো তাহলে কখনো ওই যাইতো না। এখানে একটা শোল মাছ দেখতেছি, বেশি বড় না, তুলনা 1 কেজি হইতে পারে আর কি মাছটা। তো এবার শুধু আমি টাকি মাছ দেখতেছি আর একটা মাত্র শোল মাছ। প্রথমবার যখন এটা সেচছিলাম তখন অনেক মাছ পাইছি, অনেক জাতের মাছ পাইছিলাম, কই পাইছিলাম, চোপড়া পাইছিলাম, মাগুর মাছ পর্যন্ত পাইছিলাম, আর অনেক চ্যাং ছিল। এবারে চ্যাং নাই, শুধু টাকি মাছ ছিল। তো এটা আমার আঙ্কেল ধরছে, মাছ ধরার জন্য নামছে আর কি। মাছ তো তেমন ধরতে পারে না, বয়স অনেক কম। তো আমার পিছনে দু একটা সারা যাইতেছিল, ওগুলো মানে ধরে ধরে রাখতেছিল। তো ও মাছ ধরার জন্য খুব জেদ করতেছিল, মানে নামার জন্য। ওরে নামতে দেওয়া হয় না, কারণ ও মানে কাদায় মাটিতে হাঁটতে পারে না। এমনি থেকেই আপনার হচ্ছে শুকনো জায়গায় ও ঠিক মতন হাঁটতে পারে না, এই কারণে আর কি ওরে নামতে দেওয়া হয় না। কিন্তু ও তাও নেমে এখানে অনেক আনন্দ পাইছে, হাঁটতেও পারতেছে দেখতেছি। ধরো 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 ধরো, কত গেল, ধরো কোনটা আর আছে। এই পার কাছে, পার কাছে। ধরো 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 ধরো, ধরিছে। তো মাছ ধরা শেষে পানি কেটে দিলাম যেন পরবর্তীতে মাছ ঢুকতে পারে। তো আলহামদুলিল্লাহ এইটুকু মাছ পাইছি, কেজি 2-1 হবে আর কি এইটুকু মাছ। তো এখানে আবার আমার আঙ্কেল ভাগ বসাইছে, ওরে অর্ধেক মাছ দিতে হবে, কারণ ও সবার চেয়ে বেশি মাছ ধরছে। বলতে গেলে ঠিকই, ও পিছনে এত ছোট বাচ্চা হয় অনেক মাছ ধরছে। মানে আমি যেগুলো ছেড়ে আসছিলাম ও এগুলো খুঁজে খুঁজে বের করে ধরছে। তো ও অনেক খুশি হয়েছে। তো আমি বলছিলাম ওর পায়ের সমস্যা, দেখেন ও হাঁটতেছে কিভাবে, ওর পাটা দেখলে বুঝতে পারবেন ও ছোটবেলা থেকে ও পা দুটো বেঁকা, আর এই পায়ের প্রবলেমের কারণে ও ভালোভাবে হাঁটতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।